ক্যাটাগরি 4 হারিকেনের মতো শক্তিশালী রূপ নিয়ে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ক্রাথন। প্রবল বৃষ্টি এবং শক্তিশালী বাতাস নিয়ে এটি আগামী বুধবার তাইওয়ানের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সোমবার টাইফুন ক্রাথনের সতর্কতা জারি করেছে তাইওয়ান কর্তৃপক্ষ। বলা হচ্ছে, প্রবল বৃষ্টি এবং শক্তিশালী বাতাস নিয়ে ঘনবসতিপূর্ণ পশ্চিম উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে ক্রাথনের। অঞ্চলটির কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন বলছে, ক্রাথন বুধবার বিকেলে প্রধান বন্দর শহর কাওশিউংয়ে আঘাত হানবে। পরে উত্তর পূর্ব দিকে তাইওয়ানের কেন্দ্র দিয়ে পূর্ব চীন সাগরে প্রবেশ করবে। ট্রপিক্যাল স্টর্ম রিস্ক অনুসারে এটি কেন্দ্রের কাছে 210 কিলোমিটার প্রতি ঘন্টার বেশি বেগে বয়ে যেতে পারে। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। সিডব্লিউ এর আবহাওয়াবিদ জিন হুয়াং জানান, টাইফুনের প্রভাব ক্রমেই বড় হচ্ছে। হুয়াং স্থানীয় বাসিন্দাদের 150 কিলোমিটারের বেশি তীব্র বাতাসের জন্য প্রস্তুত থাকতে সতর্ক করেছেন। প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবিলায় তাইওয়ান কর্তৃপক্ষ ইতিমধ্যে 1000-এর বেশি রাবার বোট এবং 15,000 সৈন্য প্রস্তুত রেখেছে। সেখানকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সান লি ফ্যাং জানান, সব সামরিক হাসপাতাল থেকে জরুরি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তারা যে কোনো সময় সহায়তা করতে প্রস্তুত। এছাড়া তাইওয়ানের দূরবর্তী দ্বীপ অভিমুখে চলাচল করা নৌযানগুলো বন্ধ রাখা হয়েছে এবং কিছু অভ্যন্তরীণ ফ্লাইটও বাতিল করা হয়েছে। কাওশিউংয়ের মেয়র চেন চিমাই সাংবাদিকদের জানান, শহরটি একটি ধ্বংসাত্মক ঝড় মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে। এখন পর্যন্ত 1690 জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি টাইফুন ক্রাথনের পথ কাওশিউংয়ে একটি বড় বিপর্যয় ঘটতে পারে বলেও সতর্ক করেন।